স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন প্রিয় পরমের দয়ায়। তো আজকে যে আমাদের যে ওয়েবিনার, এটার টপিক হচ্ছে জীবননাথ জগন্নাথ। আমরা জানি যে এখন কিছুদিন আগেই প্রভু জগন্নাথের স্নান যাত্রা পেরিয়েছে, আবার আগামী কিছুদিনের রথযাত্রা আসছে। আর আমাদের প্রত্যেক দিনই কাটে জীবননাথকে নিয়ে, তাই এরকম টপিক। তো সবাই যুক্ত থাকবেন, আর কেউ দয়া করে নিজের মাইক আনমিউট করবেন না। যখন শ্রদ্ধেয় দেবদূতি তার বলা শেষ হয়ে যাবে, তারপর আপনারা নিজের মাইক আনমিউট করে যদি কিছু প্রশ্ন থাকে করতে পারেন। তার আগে দয়া করে কেউ আনমিউট করবেন না। এখন বিশ্ববাসীর মঙ্গল কামনায় আমরা 2 মিনিট নাম জপ করব। নামের সময় হলো। বন্দে পুরুষোত্তম। এখন নাম জপের পর আমি শিলচর আসাম থেকে শ্রদ্ধা বেনু বিদ্রিতা আত্মাকে অনুরোধ করব প্রিয় পরমের আতুল চরণে একটা ভক্তি গীতি নিবেদন করার জন্য। জয় গুরু মা। জয় গুরু। जीवन से भरा प्रभु नयन जुगल प्रेम करुणा की धारा बहता है। जीवन से भरा प्रभु नयन जुगल प्रेम करुणा की धारा बहता है। श्रीमुख निश्रित अमृत वचन चिर मंगल पत्र दर्शाता है। जीवन से भरा प्रभु नयन जुगल प्रेम करुणा की धारा जीवन से भरा परम पवन तनु
छवि प्रभु गुण वंचित परम पवन तनु महिमा मंडित ललित मधुर छवि प्रभु गुण वंचित आर्त जनों का परम सहारा आर्त जनों का परम सहारा जीवन से भरा प्रभु नयन जुगल करुणा की धारा बहता जीवन से भरा उदित गगन में नवीन तपन सम दीप ज्योति से दुरित सकल तम उदित गगन में नवीन तपन सम दीप ज्योति से दुरित सकल तम नवीन आलो उज्जल करता नवीन आलो उज्जल करता मुक्ति का द्वार दिखाता है मुख निश्चित अमृत वचन चिर दर्शाता है जीवन से भरा प्रभु नयन जुगल प्रेम धारा बहता है जीवन से भरा प्रभु हृदय नाद मेरे है मैया जरा मरण से देता त्राण हृदय नाद मेरे है मैया जरा मरण से देता त्राण शांत सम्मा प्रभु हे कल्याण शांत सम्मा प्रभु हे कल्याण शरण साता जीवन से भरा प्रभु नयन जुगल प्रेम करुणा धारा बहता मुख निश्चित अमृत वचन चिर मंगल पथ दर्शाता है जीवन से भरा प्रभु नयन जुगल प्रेम करुणा की धारा बहता है जीवन से भरा जीवन से भरा जीवन से भरा प्रभु জয় গুরু সবাইকে জয় গুরুমা, খুবই সুন্দর সঙ্গীত পরিবেশন। আপনি আমাদের সঙ্গে এইভাবে আগামীতেও যুক্ত থাকবেন। প্রিয় পরমের রাতুল চরণে আপনার এবং আপনার সমস্ত পরিবার পারিপার্শ্বিকের মঙ্গল প্রার্থনা জানাই। এখন আমরা এগিয়ে যাব পরবর্তী পর্যায়ে। আমাদের কাছে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা নিয়ে ঠাকুরের কথা বলবেন শ্রদ্ধেয় ডক্টর দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায় দা। তিনি শিক্ষক, সেট আনন্দরাম জয়পুরিয়া কলেজের, আমরা সবাই তাকে চিনি। তিনি আলোচনা পত্রিকার নিত্য লেখক, সুমিষ্ট বক্তা। আমরা সবাই কম বেশি তার ইষ্ট প্রসঙ্গ শুনেছি, লেখা পড়েছি। আমি শ্রদ্ধেয় দাদাকে অনুরোধ জানাবো তিনি আজকের বিষয়ের উপরে কিছু কথা নিবেদন করার জন্য। দাদা জয় গুরু। জয় গুরু ভাই সাত্তকী, জয় গুরু। জয় গুরু।
ব্রহ্মমার্গ প্রদর্শকম প্রেম ভক্তি বিনায়কম শান্তি স্বস্তি বিধায়কম আচার্য প্রবরাঙ্গম। সবাইকে আমার জয়গুরু জানাই। প্রথমেই সর্বসত্তা বলে ওঠে, আমরা চাই না ওই আকাশের ভগবান, যারে না যায় দেখা নজনে, ডাকিলে ডাকে না কথা, বোঝালে বোঝে না ব্যথা, কি ফল বসাই তারে হৃদয়াসনে। আমাদের সুখে দুঃখে ভর সাজে দেয় বুকে, আমাদের সুখে দুঃখে ভর সাজে দেয় বুকে, বুঝিব আমরা সেই সহৃদয় প্রাণ, বুঝিব আমরা সেই যুগ ভগবান, যার আবির্ভাবে যুগে যুগে জাগে সুপ্ত প্রাণ, বুঝিব আমরা সেই যুগ ভগবান। জীবন নাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি, জীবন নাথই যে তোর জগন্নাথ, অহংকারে না দেখতে পেলি। কথা শুরু করি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের একটি অমৃত নিঃসন্দেহী প্রবচন দিয়ে। একটা পুকুরে তিনটে মাছ থাকতো। একজনের নাম এক বুদ্ধি, একজনের নাম শত বুদ্ধি, আর একজনের নাম সহস্র বুদ্ধি। যে এক বুদ্ধি সে জানে জীবননাথই আমার জগন্নাথ, আমার গুরুকে পূজা করলে সর্বদেবতার পূজা করা হয়। আর যে শতবুদ্ধি সে জানে না, আরো বেশ কিছু দেব দেবতা হাজারকে পুজো করলে ভালো হয়। আর যে সহস্র বুদ্ধি তার তো অনন্ত অনন্ত তার ইচ্ছা, অনন্ত তার কামনা। তাই এক একটি বিশেষ প্রয়োজনে এক একটি দেবতাকে সে মাথা ঠুকে তার নিজস্ব সেই বাসনার উপকরণ জোগাড় করে। সে সহস্র বুদ্ধি। লক্ষ্মীর কাছ থেকে টাকা, কার্তিকের কাছ থেকে সৌর্য, সরস্বতীর কাছ থেকে বিদ্যা। আর এই সমস্ত গুণগুলি যে আচার্য যুগ পুরুষোত্তমের মধ্যে, যে কারণ পুরুষের মধ্যে একায়িত হয়ে রয়েছে, সে কোথাও তার থেকে দূরে থাকে। আচার্যদেব গল্পটি বলছেন, হঠাৎ একদিন শোনা গেল যে জেলেরা মাছ ধরতে আসবে। তো জেলেরা মাছ ধরতে আসবে যখন এটা শুনলো, তখন সেই শোনা মাত্র যে এক বুদ্ধি, সে তো জানে যে আমাকে একবারই বেরোতে হবে, সে সেখান থেকে পালিয়ে গেল। পরের দিন জেলেরা এলো, জাল ফেললো। শতবুদ্ধি, তার তো 100 বুদ্ধি আছে, তো সে তখন নানান রকম বুদ্ধির ছল চাতুরি করে একটা সময় পালিয়ে যেতে পারলো কোনো ক্রমে, প্রায় মরতে মরতে বাঁচলো। আর যে সহস্র বুদ্ধি সে তো মেজাজে শুয়ে রয়েছে যে আমাকে কে কি করতে পারে, যে সমস্ত দেবদেবীর পুজো সে করে। তো আলটিমেটলি সেই জেলেদের জালে সে ধরা পড়লো এবং সে মারাও গেল। তো আমাদের ওই এক বুদ্ধি হতে হবে, অর্থাৎ আমার জীবননাথ যিনি, তিনি আমার জগন্নাথ, এই বোধ। তো সৃষ্টি ঠাকুর যখন এই ছড়াটি দিয়েছিলেন, সেই ছড়ার একটা প্রেক্ষাপট আছে, সেই বাণীর একটা পশ্চাৎপট আছে, সেটা দিয়ে আমরা প্রথম শুরু করতে পারি। সেটা এই আষাঢ় মাসে আমরা জানি সকলে যে জগন্নাথ ধামে পুরীতে জগন্নাথের রথযাত্রার এটাই সময়। সৃষ্টি ঠাকুরের শরীর বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ হয়ে রয়েছে। ঠাকুরকে না বলেই কালীষষ্ঠী মা তিনি চলে গেলেন হঠাৎ করে একেবারে দেওঘর থেকে পুরীতে। কালীষষ্ঠী মা পুরীতে চলে যাওয়ার পরে ঠাকুর জানতে পারলেন যে তার কালীষষ্ঠী যে খুব মিষ্টি, সে আর ঠাকুর বাড়িতে তখন উপস্থিত নেই। জগন্নাথ দর্শনের বেশ কিছুদিন পরে কালীষষ্ঠী মা ঠাকুর বাড়িতে ফিরে এলেন। ঠাকুর ততদিনে অনেকটাই সুস্থ হয়ে গেছেন, বেশ ভালো বোধ করছেন। ভোগের জন্য হাতে করে কোন এক সামগ্রী
তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে নিয়ে এসে প্রণাম করে দাঁড়িয়েছেন। ঠিক তখনই দয়ালের শ্রীমুখ থেকে অনায়াস সাবলীলতায় এই সহজ সারল্যের সঙ্গে এই আন্তরিক এবং তার অন্তরের পীড়া মিশ্রিত যে দিব্যবাণী উচ্চারিত হয়েছিল তা আজকের আলোচ্য বিষয়। দেবীপ্রসাদ মুখোপাধ্যায় বাণীটি লিখে রেখেছিলেন, আর সেই সময় তার পাশে ছিলেন শ্রদ্ধেয় রাম বসাওন সিং। আপনারা ধৃতিমান্দাকে চেনেন, ধৃতিমান্দার বাবা, তিনি ঠাকুরের নিত্য সেবক ছিলেন। তো দিব্যবাণীটি তিনি সহজভাবে দিব্য ভাগবতের স্বরূপ আমরা উপলব্ধি করতে পারি, কিংবা তার স্বীকারোক্তি বলা যেতে পারে। প্রভুর দিব্যলীলার ইতিহাসে যেটা কচ্ছিৎ কখনো হয়েছে, কালী ষষ্ঠীমার দিকে তাকিয়েই এই ছড়াটি উচ্চারণ করলেন তিনি। এত কষ্ট করে কালী ষষ্ঠীমা জগন্নাথ দর্শনে গেলেন, কিন্তু যিনি জ্যান্ত জগন্নাথ, যিনি তার জীবননাথ তার সামনে বসে রয়েছেন, তার শ্রীমুখের কথা জগন্নাথ দর্শন কোথাও বিফলে গেল। তিনি লজ্জায় দুঃখে গ্লানিতে পরম ভক্ত ছিলেন। তিনি তখন একেবারে যেন পাথর হয়ে গেছেন। কিছুক্ষণ হাতে ওই ভোগের সামগ্রী নিয়ে দাঁড়িয়ে থাকলেন, একেবারে জড়বৎ হয়ে মনে মনে অনুতাপ করছেন, ওগো ওগো আমার জীবন স্বামী, ভবিষ্যতে এমন অপরাধ আমি আর কখনোই করব না, এমন ভ্রান্তিও আর হবে না। যে ইষ্ট, যে সদ্গুরু, যে আচার্য, যে জীবন্ত জগন্নাথের সেবা, ভক্তি, করুণা, কৃপা, জ্ঞানাঞ্জনের দ্বারা এমন দৃষ্টি লাভ হয়, এমন শক্তি লাভ হয়, যার ফলে দেব দেবীর সমস্ত মৃন্ময়ী মূর্তি চিন্ময়ী হয়ে ওঠে। করবিহীন কাষ্ঠ নির্মিত যে জগন্নাথ, তিনিও কর বিশিষ্ট হয়ে উঠতে পারেন, সর্বশক্তিমান হয়ে উঠতে পারেন। তাকে পেয়েই তো মানুষের জীবন কৃতার্থ হয়ে ওঠে, সার্থক হয়ে ওঠে। প্রাণাধিক প্রভুকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে অবহেলা করে আমি চলে গেলাম। আমারই জীবনে আমি আমার পরম প্রেমাস্পদকে এমন অবস্থায় ত্যাগ করে চলে যাওয়াটা আমার দুর্বল মনের পরিচয়, আমার লোভী মনের স্বাক্ষর। আসুন আজকের আচার্যদেব কি বলছেন। তিনি বলছেন, আমার জন্ম হয়েছে কলকাতায়, কালীঘাট তীর্থ, সেখানে তো আমরা জানি যে সতীর একটি অঙ্গ পড়েছিল, এরকম শোনা যায়। তো আমি কোনোদিন কিন্তু কালীঘাটে যাইনি। বাবা বৈদ্যনাথ ধাম, সেখানে আমি বাস করি, কিন্তু বৈদ্যনাথ ধাম দেখতে আমার যাওয়া হয়ে ওঠেনি, হয়নি হয়নি কি করা যাবে। আমি আমার জীবনের অনেকটা প্রহর কামাখ্যায় যেখানে আছেন সেই আসামেও কাটিয়েছি, কিন্তু সেখানেও আমি যাইনি। আমার কখনো মনেই হয়নি যে আমি সেখানে যাব, কারণ আমার হাতের কাছে একটা এরকম বোতলে হয়তো অনেকটা জল রয়েছে। তাহলে আমি কেন আবার 5 মাইল বা 5 কিলোমিটার দূর থেকেই আমি জল বোতলে ভরে আনতে যাব? আমার হাতের কাছে, আমার বুকের মাঝখানে, আমার আচরণে, আমার চিন্তায়, আমার চলনে সব সময় যে ঠাকুর বিরাজ করছেন, তাই বাইরে আমার দেবতাকে অন্বেষণ করতে হয় না। আচার্যদেব বলছেন শ্রী শ্রী দাদার কথা। আজ এই সময়টা খুব মনে পড়ে যায়, জীবন রথের চালক ওগো তোমায় নমস্কার, শ্রী শ্রী দাদা লিখেছিলেন। তাঁর আদেশে অনেকে বলেছিলেন বলে একটা মন্দিরে গিয়ে তার একটু অন্যরকম অনুভূতি হয়। তারপর থেকে ঠাকুর ছাড়া অন্য কোনো মন্দিরে তিনি যাননি। তিনি বলেন, কিং কুদ্বন্তি গ্রহাসব্যে যস্য কেন্দ্রে বৃহস্পতি, আমার জীবন নাথ আমার জগন্নাথ। তাই তার কথা আচার্যদেব বলেন যে রাহু, কেতু, শনি ওগুলোকে সব ঘাট ধরে আমি আমার জীবন থেকে বের করে দিয়েছি, কারণ আমি জানি শিবরুষ্টে গুরুস্ত্রাতা, গুরুরুষ্টে ন কশ্চন। অর্থাৎ শিব যদি রেগে যান তাহলে গুরু তাকে ত্রাণ করতে পারেন, কিন্তু গুরু যদি রেগে যান তাহলে কেউ ত্রাণ করতে পারবে না। তাই আমি সবসময় একজনকে নিয়ে চলি, একজনের কথা ভাবি। এটি বিখ্যাত দোহায় আছে, গুরু গোবিন্দ দো খড়ি কাকো লাগু পায়, বলিহারি গুরু আপ হো जो গোবিন্দ দিয়া পাতায়। অর্থাৎ আমি তো আমার প্রাণ গোবিন্দকে চিনতে পারতাম না যদি আমার গুরু বিপাক পথে হাত ধরে সেই চলার কায়দা
জানিয়ে না দিতেন? আমি অকৃতি অধম বলেও তো তিনি কম করে কিছু দেননি। যা দিয়েছেন তা কখনো কেড়েও নেননি। আমার জীবননাথ, আমার জগতের নাথ। সুতরাং তাকে বাদ দিয়ে আমি কোথায় যাব? কি পাবো? সুতরাং তার কাছেই থাকবো। গুরু গোবিন্দ দো খড়ে কাকেও লাগু পায়। কবির সাহেব বলছেন, বলিহারি গুরু আপকো जो গোবিন্দ দিয়ে বাতায়। সুতরাং গুরুই সেই ভগবানের সাকার মূর্তি। আর গুরুর যখন অন্তর্ধান হয় তখন আচার্যের মধ্যে তিনি মূর্তি পরিগ্রহ করেন। তাই আমরা আচার্য পরম্পরা মেনে চলি। রক্ত মাংস সংকুল বৈশিষ্ট্যপালী আপুরয়মান প্রিয় পরম আচার্য সদ্গুরুতে সমাহিত চিত্ত না হয়ে নিজের বহুনৈষ্ঠিক তৎপরতায় মানুষ হাজার দেবদেবীর পুজো করুক না কেন, তার আরাধনা বাস্তব বিনায়নে তার ব্যক্তিত্বকে কিছুতেই প্রসাদ মণ্ডিত করে তুলতে পারবেন না। কারণ ও পথে যেও না ফিরে এসো বলে কানে কানে কত কয়েছ, আমি চলে গেছি ফিরায়ে আনিতে পাছে পাছে ছুটে গিয়েছ। আমি ভুল করি, আমি তাকে ভুল বোঝাই, আমি পড়া ভুলে যাই, আবার তিনি আসেন। আমি একটি ফাঁকিবাজ প্রাণী এটা জেনেও। তুমি আছো বলে তাই জীবনেরই গান গাই, তুমি আছো বলে তাই বাঁচি, তুমি আছো বলে তাই গতির সীমানায় ক্লান্তির অবসাদকে যাচ্ছি না, যাচ্ছি না, যাচ্ছি না। ইষ্টনিষ্ঠার বাগবাগিতায় সবাই চমৎকার, কিছুই কিন্তু করলি না তার স্বার্থ প্রতিষ্ঠার। তোর বৃত্তি ভরা আকুল করা ভরং ভরা টান, নেবার বেলায় লক্ষ্য জিহ্বা দেবার বেলায় ম্লান। ঠাকুর একটাই কথা বলেছিলেন তার বিদেশি ভক্তকে, বি কনসেন্ট্রিক। তিনি যখন বললেন যে হোয়াট ডু ইউ মিন বাই বি কনসেন্ট্রিক, ঠাকুর বললেন ক্যান ইউ বি কনসেন্ট্রিক উইদাউট এ সেন্টার। সূর্য আছে বলে তাকে কেন্দ্র করে গ্রহ তারকার এই আবর্তন আমরা লক্ষ্য করছি। তিনি যদি বলেন আমি যদি সেন্টার, জীবনের সেন্টার মনে করি হেনরি ফোর্ডকে, গাড়ির সেই বিখ্যাত ব্যবসায়ী বিদেশে, ঠাকুর বললেন তাহলে তুমি হেনরি ফোর্ড হতে পারবে, কিন্তু বাট নট জেসাস, দ্য এমব্লেম অফ পিস অ্যান্ড হ্যাপিনেস। সেই বিষয়টা তুমি কিন্তু হতে পারবে না, যিশু হতে পারবে না, প্রেম এবং ক্ষমার মূর্তি হতে পারবে না। তাই তিনি বলছেন তোমার প্রিয় পরমে আরতি উদ্দীপ্ত উপচয়ী কর্মদীপনায় অন্বিত সঙ্গতির সার্থক বোধ সঙ্গতির ভিতর দিয়ে তাত্ত্বিক তদর্থ অন্বিত উপলব্ধির অনুগতিতে তিনি সব যা কিছুর মধ্যে রয়েছেন এই উপলব্ধি করতে হবে। আর তা যদি না করো, আলোকহীন অন্ধতমের বিহ্বল জড়ত্বে তোমার সাত্ত্বিক অবসায়না বিভুল পথে চলে যাবে। তখন পৃথিবী বদলে গেছে, গানের বদলে জীবন মুচড়ে গেছে, দুমড়ে মুচড়ে গেছে। এই গান গাইতে হবে কেন? ওই এককেন্দ্রিকতার অভাবে। আমার জীবননাথ আমার জগন্নাথ, আমার নিভৃত প্রাণের দেবতা জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি। জগন্নাথ তিনি সব দেখছেন, দেখবেন গোল গোল মানে অখণ্ড মণ্ডলাকার তার সেই চোখ, তিনি যে সব দেখছেন, আমার ভিতর আমার বাহির আমার সদর অন্দর সমস্ত তিনি দেখছেন। তার বৃত্তাকার রথচক্রাকার আঁখি যুগল দিয়ে, হাত পা ভুরু কান কিচ্ছুটি তো নেই, তবু মুখে সেই ভুবন ভোলানো হাসিটি লেগে আছে। অবিকশিত বাহু দুটিও তিনি বাড়িয়ে দিচ্ছেন ভক্তদের উদ্দেশ্যে, স্বাগত জানাচ্ছেন তাদের, প্রলেপ দিচ্ছেন, যেহেতু তারা এই অসম্পূর্ণ পৃথিবীর যাতনা সহ্য করে চলেছেন। আচার্যদেব বলছেন যে একবার শুধু এইরকম হয়েছিল যে রাত 1টার সময় আমি আমার মাকে নিয়ে গাড়িতে করে যাচ্ছি, তখন গভীর রাত, ফলত সেখানে লোকজন বিশেষ নেই, জগন্নাথের রথ একাই দাঁড়িয়ে রয়েছে, কিছু ভক্ত নিচে একটু কীর্তন কীর্তন করছেন। আমি মাকে বললাম আমি টুক করে একটু আসছি বলে আমি তত্তর তত্তর করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। আচার্যদেব তার নিজের জীবনের অভিজ্ঞতার কথা বলছেন। গিয়ে দেখি একদম একা বসে আছেন, টুন্ডা মুন্ডা জগন্নাথ দর্শন করিব। আরে, তিনি বললেন তোমার এখানে কোনো অসুবিধে হচ্ছে না তো? তিনি অবাক চোখে জগন্নাথ তার দিকে তাকিয়ে হাসলেন, তিনি আবার নেমে এলেন। ঘটনা এইটুকুই, কিন্তু তারপরে তিনি বলছেন এই জগন্নাথের হাত নেই, তার মানে তাকে জড়িয়ে ধরতে হবে, তিনি আমাকে জড়িয়ে ধরবেন না।
You are for the Lord and not for others. You are for the Lord and so for others. তাকে জড়িয়ে ধরতে হবে আমাদের। তিনি আমাকে কতটা ভালোবাসেন সেটা বড় কথা নয়, আমি তাকে ভালোবাসতে পেরেছি কিনা সেটাই কিন্তু আমার একমাত্র পরিচয়। এই জগন্নাথ দেব তিনি সর্বব্যাপী, পরম করুণাময় পুরুষোত্তম, তার মধ্যে রয়েছেন কৃষ্ণ। তাই শাক্ত, গানপত্য, শৈব, বৈষ্ণব প্রত্যেকটা ধারার ভক্তবৃন্দ তাকে জগতের নাথ বলে ডাকতে এতটুকু সংকোচ বোধ করেননি। মন্ত্র শেখাবার সময় গুরুকেই কিন্তু বলা হয়েছে জগন্নাথ। প্রায়স্য ভো জগন্নাথ গুরু সংসার বহ্নিনা। এই সংসার বহ্নিমান সংসারী, সংসার মায়ার বিষে দহিছে যে কায়, তুমি বিনা কে আমাকে ত্রাণ করবে, গান গেয়েছিলেন না? বা বিকট ভব পারাবারে, সেই বিখ্যাত গান সৃষ্টি দাদার, তিনি একমাত্র ত্রাণ করতে পারেন। বিশ্বজগতের মূল চালিকা শক্তি, জীবন রথের চালক, কোটি কোটি পথভ্রান্ত মানুষের আশ্রয়, তিনি আমার জীবন দেবতা ছাড়া আর কেই বা হতে পারেন? একজন প্রশ্ন করেছিলেন, জগতে যা কিছু হচ্ছে সব তো ওই ভগবানই তার মূলে, মানুষের হাত সেখানে কোথায়? তিনি ইচ্ছে করলেই তো মানুষকে ভালো করে দিতে পারেন। ঠাকুর বললেন, ভগবানের হাতে মানে মানুষের হাতে। ছেলে বাপেরই সৃষ্টি, কিন্তু তা সত্ত্বেও ছেলে কিন্তু স্বাধীন। তার স্বাধীন ইচ্ছায় সে বাপের অনুগত হয়েও চলতে পারে, বাপের বিরুদ্ধেও চলতে পারে। সেখানকারটাই এখানে হয়ে আছে। জানেন তো, জগন্নাথ টুন্ডা, তার হাত নেই, ধরতে পারেন না, আমাদের হাত দিয়ে তাঁকে ধরতে হয়। অর্থাৎ কোনো মহাপুরুষ, কোনো ভগবান কারো কিচ্ছু করতে পারেন না যদি কিনা তার টেন্ডেন্সি অফ অ্যাটাচমেন্ট তাকে লাইগার্ডেড না হয়, তার অনুরাগের টান দিয়ে সেই মহাপুরুষের সঙ্গে সে যুক্ত না হয়। সতীশদা বললেন, করলেই যদি হয় তাহলে ভালোটা করি না কেন? তাতেই তো সুবিধে। ঠাকুর বলছেন, তাহলে আমার দুঃখটা কে ভোগ করবে মনি? আমরা যে দুঃখ বিলাসী দল, মতলব করে খালি দুষ্ট চলনায় চলবো, জীবনের বিধিকে কিছুতেই অনুসরণ করব না। আর ও ঠাকুর, ও ভগবান, আমার এমন কেন হলো, এই বলে অনুযোগের কান্না কাঁদবো, এ তো কপট ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। প্রকৃত ভক্ত যে, সে জীবননাথকে চেনে, চিনতে চেয়েছে, তার মধ্যে নিজ স্বার্থযুক্ত লোলুপ হীনত্ব বোধ কখনো থাকে না। ভালোবাসার স্বরূপিতা নয়। জীবননাথে বাসলে ভালো, প্রাণের বেদন আর কি রয়, সার্থকতায় পূর্ণ হয়ে হয় জীবন মধুময়। শ্রী দাদার সেই বিখ্যাত গানের কথা মনে পড়ে যায়। সবাই যে তার নিজের ধান্ধা পূরণে ব্যস্ত, কেউ পৃষ্ঠ পূরণের কাজে যায় না। আর যদি তার কাজে যায় তাহলে সব অপারগতা ঘুচে যায়। সে হয় সার্থক কর্মা, সে হয় আশাবাদী, সে হয় সর্বকর্মকৃত, আত্মপ্রত্যয়ে অটুট। তাই চৈতন্য চরিতামৃতে আছে, আমারে ঈশ্বর ভাবে আপনারে হীন, তার প্রেমে আমি প্রভু না হই অধীন। দেখুন, এমনটা দেখা যায় না যে চৈতন্য মহাপ্রভু প্রচুর ফুল বেলপাতা ছুটছেন, তার কোথাও জীবনীতে নেই জগন্নাথ প্রভুকে, বা তাকে মালা পরাচ্ছেন, ঘন্টা নাড়াচ্ছেন, এসব কিন্তু নেই। কিন্তু সমস্ত হৃদয়টা তিনি তাকে অর্পণ করেছিলেন। এই হচ্ছে প্রকৃত ভালোবাসা। তার হৃদয় দিয়ে সে আধেক ধরা পড়েছিল, আধেক আছে বাকি, তবুও কিন্তু সেই আধেক হৃদয় দিয়েও যদি পারি, পূর্ণ হৃদয়ের দেখা পাওয়াই যাবে। এই খণ্ডকালের খণ্ড চেতনায়, ক্ষুদ্র স্বার্থে, আত্মস্বার্থ প্রচেষ্টায় পরিব্যাপ্ত থেকে আমাদের ভিতরটা মাঝে মাঝে হাঁপিয়ে ওঠে। মনে হয় কোথায় যেন কি একটা অভাব, একটা শুষ্ক কঠোরতার বোধ, একটা অ্যাংজাইটি, টেনশন, স্ট্রেস, ডিজাস্টার নিরন্তর পীড়া দিচ্ছে মনকে। সার্থকতার পরিতৃপ্তি অন্তরের মাঝে ধরা দিচ্ছে না। তখন আমার চাই ওই রক্ত মাংস সংকুল জীবন নাথকে। তিনি আমার জগন্নাথ, জগতের নাথও তিনি, তিনি আমার পতিত পাবন। ঠাকুর বলছেন, মরুভূমি পরিক্রমার ভিতর যার অন্তর নির্ঝরে তৃষ্ণা নিবারণ হয়, পথিকের স্বস্তি, দীপ্তি ও তৃপ্তি উচ্ছল হয়ে ওঠে তৃষ্ণার নিরাকরণে। তিনি তো লোক জীবনের পান্থ পাদক, আমার জীবননাথ, আমার জগন্নাথ। বিপাক পথে হাত ধরে
আমাকে চলার কায়দা তিনি জানিয়ে দেন। এই মানব জীবন কোনো অবাস্তব কল্পনা নয়, কোনো অদৃশ্য শক্তির অসংলগ্ন খেলা নয়, মন মাফিক যেমন তেমন একটা কিছু করাও নয়। তাই আমার চাই একজন জীবন্ত আচার্যকে, একজন লিভিং আইডিয়ালকে। যুগ পুরুষোত্তমের মহাপ্রয়াণের পর তিনি আচার্যের মধ্যেই বেঁচে থাকেন। একৌহম বহুস্বাম, অবতার যুগ পুরুষোত্তম, তাই সকল মানব জাতির, সকল জীবের প্রাণস্বরূপ জীবন দেবতা। কোনো বিশেষ সম্প্রদায়, মতবাদ, দেশ এবং জাতির সীমায় যিনি আমার জীবননাথ, তাকে কিন্তু বেঁধে ফেলা যাবে না। তাই জীবন্ত জগন্নাথের শরণাগতি ছাড়া তাঁরই শ্রীচরণে এবং শ্রীচলনে নিজেকে সমর্পণ করে কায় মনোবাক্যে সর্বাবস্থায় সর্বদা সর্বান্তকরণে তৎপরতার সঙ্গে তাঁর আদেশ পালন করা ছাড়া জীবনের প্রকৃত বর্ধন সম্ভব নয়। আমাদের বাঁচা এবং বৃদ্ধি পাওয়াকে মঙ্গলময়, মধুময়, বৈভবময় করতে সেই জীবননাথকে চাই। মাঝে মাঝে মনে হয় ভূতের বেগার খাটছি, জীবনের নৌকোটা চড়ায় এসে ঠেকেছে, শিকড় ছাড়া গাছের মতো, জল ছাড়া মাছের মতো, প্রাণটা হাঁসফাঁস করছে। তখন হৃদয় উজাড় করে প্রার্থনা করি, কে আছো কোথায়? আমার এই জীবন মরুভূমিকে একটু সরস করে দাও, একটু শীতল করে দাও, একটু সলিল করে তোলো, চিরস্রোতা করে নাও, সুখে, সুধায়, সার্থকতায় একবার ভরে দাও। এই ক্ষুদ্র, খণ্ড, ছিন্ন, কীর্ণ, স্বার্থপর, আত্মকেন্দ্রিক, ক্ষমতা লিপ্সু যে জীবনের সংকীর্ণতা, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য তখন অন্বেষণ শুরু হয়। ভূমি থেকে ভূমার সন্ধানে আমি কোথায় বঞ্চিত হচ্ছি, আমাকে চিনিয়ে দেবেন কে? উপায় কি? পথ কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পথ একটা আছে, আছে উপায়। শুধু পথ নয়, উপায় নয়, গন্তব্য এবং পথ, উদ্দেশ্য এবং উপায় সংগ্রথিত হয়ে আছে একটি সত্তায়, আমার শ্রী বিগ্রহ যুগ পুরুষোত্তম মূর্ত নরনারায়ণ। তাই বৃহৎ থেকে বিচ্ছিন্ন হলেই আসে আসক্তি আর মোহ। সেই আল্লাহ হরির গল্প। মাঠের প্রান্তে একজন বলল আমার আল্লাহ বড়, আর একজন বলল আমার হরি বড়। তো বললো যে ঠিক আছে, প্রমাণ হয়ে যাবে, ওই কুয়োটার মধ্যে ঝাঁপালে আমার হরি যদি বড় হয় আমাকে কোলে করে নিয়ে আসবে, আর তোর আল্লাহ যদি বড় হয় তোকে কোলে করে নিয়ে আসবে। তো যে আল্লাহ বিশ্বাস করে সে তো বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে ঝাঁপ দিয়েছে। আল্লাহ তাকে কোলে করে নিয়ে এসে আবার উপরে রেখে দিয়েছে, হাত পা ভাঙেনি, কেটে ছড়ে যায়নি, সব ঠিকই আছে। এইবারে যে হরির কথা বলেছে সে বলছে, ইরে ও তো আল্লাহ বলে বেঁচে গেল, তাহলে আমি ওইটাও বলি আমারটাও বলি। তখন সে বললো জয় আল্লাহ হরি। এবার আল্লাহ বলছে হরি এ তোর ক্যান্ডিডেট, তুই ওকে বাঁচা। আর হরি বলছে না না আল্লাহ এ তোমার ক্যান্ডিডেট, তোমাকে বাঁচা। তাই ঠাকুর কিন্তু একবার বলছিলেন যে কার ভবিষ্যৎ অন্ধকার। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল আলোচনা প্রসঙ্গে। ঠাকুর তখন বলছিলেন একটা চোর, হাউড়া, লম্পট, তারও জীবন সম্পূর্ণ পরিবর্তন হতে পারে। রত্নাকর দস্যু সে বাল্মীকি মুনি হতে পারে, কিন্তু যে বহুনষ্টি, যে চতুর্দিকে মানে দুর্গা লক্ষ্মী সন্তোষী মা সব জায়গায় টুক 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 করে প্রণাম নিবেদন করছে, তার পক্ষে তার ভবিষ্যৎ অন্ধকার। মানে ঠাকুর এই নামগুলো করেননি, ঠাকুর শুধু এটাই বলেছেন যে অবিশ্বাসী, সন্দেহপ্রবণ, অস্থির চিত্ত এবং বিশেষ করে বহুনৈষ্ঠিকের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। তাই আমার প্রিয় পরম যিনি, আমি তাতে এককেন্দ্রিক হব, কনসেন্ট্রিক হয়ে উঠব। আমার তিনি জীবননাথ, তিনি সর্বদেবতার দুটি মূর্ছনাকে সম্পূর্ণ দেখতে চাই যদি আমি, তাহলে যত্নশীল হতে হবে সেই রক্ত মাংস সংকুল পুরুষোত্তমে, যিনি বলবেন সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সুতরাং সেই ঈশ্বর বিভূতি তিনি মুখ ভাষায় বলেন, আমাকে ছেড়ে কাউকে ভালোবেসো না, তাতে প্রাণে ব্যথা লাগে, আমাকে নিয়ে পর দুনিয়াকে ভালোবাসো। আচার্যদেব আমাদের শেখাচ্ছেন ঠাকুর আর আপনি, মাঝখানে আর কাউকে রাখবেন না। এই তার সঙ্গে প্রেম হচ্ছে কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। স্বপূর্বে সামপি গুরু কালে নান বচ্ছেদাত। আচ্ছা, জগন্নাথের পায়ের কি কোনো প্রমাণ আছে? তিনি সেই পরম করুণাময় মানুষ, যিনি গুরুরূপে আমাকে পরমেশ্বরের পরম পদ দেখিয়েছেন, চিনিয়েছেন। সেই পরম পদ তো এই চরাচর
ব্যক্ত করে রয়েছে, সে তো আদিহীন, অন্ত নেই। তার অখণ্ড মণ্ডলাকার রূপ, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম যেন চরাচরম তৎপাদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বিশাল, ব্যক্ত, অশেষ, অনন্ত ব্রহ্মস্বরূপের আকার কল্পনা করে তবে তাকে বুঝতে হবে। তদ বিশেষ পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবীব চক্ষুরাততম। তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবীব চক্ষুরাততম। তিনি আমাকে চক্ষুষ্মান করে তোলেন। আমার দৃঢ়তা, আমার চরিষ্ণুতা, আমার স্থিরতা সবকিছুর ত্রিবেণী সঙ্গম সেখানে হয়েছে। জগন্নাথ বিগ্রহের মধ্যে সেই অনভিব্যক্ত বিস্তার রয়েছে। আচার্যদেব ঈশ্বর বলতে যে কথা বলেন, সর্বহিতকর বিস্তার। তাই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সীমা বোঝা যায় না। তার রথের রশি টানার দিন যা এগিয়ে আসছে আর কদিন পরে, দেশের রাজাকেও কিন্তু তার রাজ অভিমানের মঞ্চ থেকে নেমে আসতে হয় মাটিতে, মঞ্চ থেকে মাটিতে। গজপতি মহারাজ তিনি ঝাড়ু দেন পথে, মহাপ্রভু শ্রী চৈতন্যকে দেখে শিখতে হয় কেমন করে জীবননাথ জগন্নাথকে ভালোবাসতে হয়। হৃদয় বলে তোমার দিকে রইবে চেয়ে অনিমিখে, চায় না কেন আঁখি, আধেক ধরা পড়েছি যে আধে কাছে পাখি। আর মধুর তোমার শেষ যে না পাই, প্রহর হলো শেষ। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি ছুটে অন্যদিকে চলে গেছি, ফিরায়ে আনিতে পাছে পাছে ছুটে গিয়েছো। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি, যা দিয়েছো তারে অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। তব আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দলে গেছি চাহি নাই ফিরে, তবু দয়া করে কেবলই দিয়েছো, প্রতিদান কিছু পাওনি। আমি ছুটিয়া বেড়াই, জানি না কি আসে, সুধাপান করি মরি গতি আসে, তবু যাহা চাই সকলই দিয়েছো, তুমিও তো কিছু পাওনি। আমায় রাখিতে চাহ গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া, ভাবি ছেড়ে গেছো, ফিরে চেয়ে দেখি এক পাও ছেড়ে যাওনি। জীবননাথ এটাই করে থাকেন। তাই জীবননাথে বাসলে ভালো, প্রাণের বেদন আর কি রয়। শ্রী দাদা লিখছেন, পরম পূজ্যপাদ শ্রী দাদা, সার্থকতায় পূর্ণ হয়ে হয় জীবন মধুময়। মুখেই প্রেমের কথা বলে, চলে সবাই আপন তালে, আপন তারে যায় না করা, চলন মাফিক প্রাপ্তি হয়। অবোধ শিশু মাকে ধরে যেমন থাকে তেমনি করে, যে জনে তাকে ধরে তারই পরাণ ভরা শান্তি বয়। করবে যেমন তেমনই পাবে, যেমন তর তুমি রবে, ভক্তি এলে মুক্তি পাবে, সত্য তারই যে তার হয়। জীবননাথে বাসলে ভালো, প্রাণের বেদন আর কি রয়। সার্থকতায় পূর্ণ হয়ে হয় জীবন মধুময়। জীবন রথের যিনি চালক, তাকে কোটি নমস্কার জানাই। সেই প্রভু আমরা আঘাত পুরাই কর্মদোষে, মন সদা রয় পরবশে, উল্টো পথে চলে সদাই, ভাগ্যে জোটাই তিরস্কার। তাই জীবননাথকে দরকার, তিনিই আমার জগন্নাথ। তুমি বাঁচাও দুহাত ধরে, তোমায় নমস্কার। দেখা যাচ্ছে না, তবুও কিন্তু তিনি আমায় ধরেই আছেন, কিন্তু আমাকে ধরে রাখতে হবে। সেই কথা যে বিড়ালের বাচ্চা আর হনুমানের বাচ্চা দুরকম বলেছিলেন না অবতার বরিষ্ঠা শ্রীরামকৃষ্ণদেব। হনুমানের বাচ্চা আঁকড়ে রাখে সবসময় মাকে, মায়ের কোল থেকে কখনো ছেড়ে যায় না, তার কাছে সেটাই বেশি অভিপ্সিত ছিল, ভালো লাগতো। স্বস্তি বেড়ায় ডানা মেলে, সদাই তোমার চরণ তলে, অস্থি বৃদ্ধি যাও বিলিয়ে, নিত্য তুমি নানা ছলে গো। তুমি ভালোবাসায় পূর্ণ করে, নন্দনাতে রাখো ঘিরে গো, সকল জনায় এক করে গো। তুমি করছো সৃজন মিলন হার, প্রভু তোমায় নমস্কার। আমার মনে হয় আমার এই আলোচনা থেকে আমি যেটুকু বলতে চাই, জীবননাথ এবং জগন্নাথ, আজকে দীর্ঘদিন পরে বড় ভালো লাগছে আপনাদের সঙ্গে মিলতে পেরে। কারণ এই যখন করোনা কাল চলছিল, এমন দিনও গেছে যে আমি 7টা সৎসঙ্গ করেছি সারা দিনের মধ্যে, এবং
আহ, এতটুকু ক্লান্তিবোধ হয়নি, বরং আনন্দ অনেক বেশি হয়েছে। আর আজকে আমি খুব কৃতজ্ঞ আমার নিজের সুদরপ্রতিম ভাই, অসম্ভব ভালো কবিতা লেখে সাত্তকী কাছে, এবং দীপক, যাকে ছাড়া দেওঘরে আমরা ভাবতেই পারি না। পাবলিশিং হাউসে কিছু তো বই ঠাকুরের নিতে গেলে যাকে দরকার হয়, তাদের প্রয়াস এবং প্রচেষ্টায়, তাদের আহ্বান আমন্ত্রণকে স্বীকার করে আজকে আপনাদের সঙ্গে মিলতে পেরেছি। আমি শেষ করব একটি গানের দুটি লাইন দিয়ে। তুমি আছো বলে তাই জীবনেরই গান গাই, তুমি আছো বলে তাই হাসি, তোমারই পথে তাই গতির সীমানাই, ক্লান্তির ভ্রুকুটিকে নাসি, মরমিয়া। এই মরমিয়াই আমার জীবননাথ। ও মরমিয়া, ও মরমিয়া। আমি শিশু তাল খাই, মাঝে মাঝে পড়ে যাই, তুমি আছো কোলে নেবে জানি, আমার ধৃষ্টতায় ক্ষত বিক্ষত হয় আমার জীবন খানি, মরমিয়া, ও মরমিয়া, ও মরমিয়া, ও ও মরমিয়া। তুমি পাঠ বলে দাও, আমি পড়া ভুলি তাও, শাসনে হই অভিমানী, তুমি আসো তুমি যাও, ফের পড়া বলে দাও, জেনে আমি ফাঁকিবাজ প্রাণী, মরমিয়া, ও মরমিয়া, ও মরমিয়া, ও ও মরমিয়া। তুমি আছো বলে তাই জীবনেরই গান গাই, তুমি আছো বলে তাই হাসি, তোমারই পথে তাই গতির সীমানাই, ক্লান্তির টুকুটিকে নাসি, মরমিয়া, ও মরমিয়া, ও। জয় গুরু। সবাই ভালো থাকবেন। জয় গুরু দাদা। আমরা মন্ত্রমুগ্ধের মতন শুনছিলাম। অনেকদিন পরে অনলাইনে আপনার ইষ্ট প্রসঙ্গ শোনার সৌভাগ্য হলো। তো মানে ভাষা পাচ্ছি না। আপনার কথা, আপনার ইষ্ট প্রসঙ্গ আমাদের কাছে সবসময় প্রাণবন্ত। এবং আপনার যে রচনা শতানুজ্ঞা, আমি তো আপনাকে আগেও বলেছি, সেটা পড়ে আত্মবিশ্লেষণ করতে পারি আমরা যে আমাদের চলায় কতটা ভুল হচ্ছে। এই যে আমি আপনাকে বলছিলাম, আমি অক্ষরদের বিষয়টা, যে আমি কতটা ভুল চলছিলাম, সেই বইটা দেখে আমি আত্মবিশ্লেষণ করে অনেকটা শুনতেছি, যারা আমার সঙ্গে মেশে তারা জানে আমি অনেকটা নিজেকে ঠিক করেছি। যে যাই হোক, আজকে যে আলোচ্য বিষয় ছিল জীবননাথ জগন্নাথ, তো সেটার যে ব্যাক স্টোরি, ঠাকুর যে বাণীটা দিয়েছেন, এই ব্যাক স্টোরি আমাদের অনেকেরই জানা ছিল না। আপনার মাধ্যমে সেটা জানতে পারলাম। তারপর পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কি বলছেন, তারপর শ্রী শ্রী দাদার গানের মধ্য দিয়ে আপনি যে জীবননাথই যে জগন্নাথ, সে সবগুলো যে তুলে ধরলেন, এগুলো সত্যিই আমাদের কাছে অনেকটা পাথেয় আগামীতে চলার জন্য। আমরা চলবো এমন ভাবে যেন আমরা বহুনৈষ্ঠিক পথে না যাই, আমাদের যিনি কেন্দ্র, যিনি গুরু, যিনি আচার্য, আমরা যেন তাকেই অনুসরণ করে জীবন পথে অগ্রসর হই, এই প্রার্থনা থাকবে। আর আজকের সময়টা বড় কম ছিল বলে পোষালো না, আমরা আশা রাখবো আগামীতে যেন আরো বিষয় নিয়ে আপনাকে কাছে পাই, আপনার কাছে শেষে ঠাকুরের কথা শুনতে পাই। এটাই নিবেদন, এটাই প্রার্থনা। আর আপনার আপনার সমস্ত পরিবার পারিপার্শ্বিকের মঙ্গল প্রার্থনা জানাই। আপনি এইভাবেই আমাদের ছোট ছোট ভাইদের কাছে, বোনেদের কাছে আসবেন, আরো ঠাকুরের কথা শোনাবেন, যেন আমরা উদ্বুদ্ধ হতে পারি। এটুকুই প্রার্থনা। জয় গুরু দাদা। আর জয় গুরু, আজকে জয় গুরু। এই আগে আগে জয় গুরু। আজকে এই যে আমাদের আলোচ্য বিষয় ছিল জীবননাথ জগন্নাথ, এটা নিয়ে আপনারা অনেকেই শুনলেন। আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা শ্রদ্ধেয় দাদার কাছে সে প্রশ্ন রাখতে পারেন।
এই টপিকের বেসিসে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আনমিউট করে পরে সে প্রশ্ন করতে পারেন। আপনারা হ্যান্ড রেজ বা আনমিউট যাই হোক আপনারা প্রশ্ন করতে পারেন। সম্ভবত কারোর প্রশ্ন নেই, থাকার কথাও নয়। দাদা যেভাবে এই বিষয়টাকে তুলে ধরলেন, অসাধারণভাবে প্রত্যেকটা জিনিসই আমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে কেমন করে আমরা প্রিয় পরমকে নিয়ে, পরম পূজ্যপাদ শেষে আচার্য দেবীকে নিয়ে নিজেদের জীবনে এগিয়ে যাব। তিনি যে এক অভিন্ন সত্তা, জীবননাথ আর জগন্নাথ যে দুটোই এক, সেটাই শ্রদ্ধেয় দাদা এতক্ষণ ধরে বোঝাচ্ছিলেন। তো আপনাদের কারো কোনো প্রশ্ন নেই এটাই মনে হচ্ছে। তা আমরা আর অনুষ্ঠানকে দীর্ঘায়িত করবো না, আমি শ্রদ্ধেয় দীপক দাকে বলবো দুটো কথা বলার জন্য। দীপক দা। আগে জয় গুরু। জয় জয় গুরু। আগে গুরুজনদের শ্রদ্ধা আর ভক্তিমতী মায়েদের আমার প্রণাম। আর শ্রদ্ধা বক্তা মহাশয়, আমার অন্যতম একজন অনুপ্রেরণা, অনুপ্রেরক, শ্রদ্ধেয় অধ্যাপক বন্দ্যোপাধ্যায় দাদাকে। তিনি শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায়, শ্রী শ্রী আচার্যদেবের অনুপ্রেরণায়, তাঁর আশীর্বাদে অনেকদিন পরিশ্রম করে শত অনুপ্রা নামে একটি গ্রন্থ প্রকাশ করেছেন। আমাদের ঠাকুরবাড়ির আশেপাশের যে বইয়ের দোকানগুলো, তো ওখানে পাওয়া যায়, সেন্টিনেল গেস্ট হাউসের আশেপাশে দোকানগুলোতে পাওয়া যায়। অসাধারণ তার লেখা। শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় আমরা সত্যানুগাটা প্রতিদিনই আমরা দীক্ষা থেকেই বলি, কিন্তু সেই মানেগুলো আমরা অনেক জানতাম না। ওই বইটা যারা পাঠ করেছেন বা পাঠ করেন তারা অনেকটাই বুঝতে পেরেছেন। অর্থাৎ আমাদের জীবন বৃদ্ধির পথে এই সমাজে যে দাদা এত ব্যস্ত থাকেন, তার মধ্যেও যে এই সময়টা আমাদের দিতে পেরেছে, এটা আমরা সত্যি কৃতজ্ঞ। আর আমরা সবাই দাদার আরো আরো সুদীর্ঘ এবং সুস্বাস্থ্য প্রার্থনা করি। আর ভবিষ্যতেও দাদার থেকে আমরা এভাবেই অথেন্টিক গাইডেন্স পাবো এবং জীবন বৃদ্ধির পথে এগিয়ে যাব। আর আমাদের দাদা যেভাবে আমাদেরকে বোঝালেন যে জীবননাথই জগন্নাথ, অর্থাৎ পুরুষোত্তমের যিনি জীবন্ত বেদী শ্রী শ্রী আচার্যদেব। আমরা দেখুন শ্রী শ্রী ঠাকুরকে, আমার যা বয়স, আমরা শ্রী শ্রী ঠাকুরকে দু চোখে দেখার সুযোগ হয়নি, সেই সৌভাগ্য হয়নি। শ্রী শ্রী বর্মাকে আমরা দেখিনি। শ্রী শ্রী বর্দাকে হয়তো অনেকে দেখেছেন, দর্শন করেছেন। শ্রী শ্রী দাদাকে অনেকে দর্শন করেছেন। তো সেই জন্য শ্রী শ্রী ঠাকুর এই তিনি এই আচার্য পরম্পরা রেখে গেলেন, যেভাবে দাদা দাদা বক্তব্য রাখলেন। তো শ্রী শ্রী আচার্যদের গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত আমি তো থাকি এখানে প্রায় 4 বছর 1 মাস হলো। তো মানে লক্ষ্য করি, পর্যবেক্ষণ করি যে কিভাবে একজন হিউম্যান, আমি যদি দেখি যে হিউম্যান বিং, হি ইজ ইন্ডিয়ান হিউম্যান বিং, 59 ইয়ার্স ওল্ড। তো দেখি যে কিভাবে তার জীবনধারা, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চাহনি, প্রত্যেকটা ডিসিশন মেকিং স্কিল কত নিখুঁত তিনি। কত তার ধ্যান, কত তার মানে কর্তব্য, কত মানে আমরা 4 দেওয়ালের মধ্যে থাকি যারা আমরা মানুষ, পরিবার নিয়ে সহধর্মিণী, পুত্র কন্যাদের নিয়ে থাকি, শুধু ওইটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। কিন্তু তার এই কোটি কোটি মানে ফ্যামিলি মেম্বার্স। একবার শ্রদ্ধেয় দাদা যিনি বক্তব্য রাখলেন, দেবদ্যুতি দাদা, তিনি ঠাকুরবাড়ি দর্শনে এসেছেন, শ্রী আচার্যদেবের দর্শন আর সান্নিধ্যে বসেছেন। আমি দেখি, নোটিস করি দাদাকে, যখন আসেন শ্রী আচার্যদেবের জন্য একটা উপহার আনেন, ঠাকুর ভোগের জন্য আনেন আর উপহারও আনেন। এগুলো হচ্ছে বেসিক জিনিস, যে সত্যিকারের ঠাকুরের মানুষ কিনা। তো শ্রী বর্দা বলতেন যে কোনো ভক্ত আসলে তিনি বলেন যে কিরে আইছিস তুমি ঠাকুর ভোগের জন্য কি আনছিস?
হ্যাঁ, তো দেবব্রতীদাকে দেখে শেখা যে তিনি যখন আসেন ঠাকুর বাড়িতে, তো ঠাকুর ভোগের জন্য কিছু আনেন, তারপর আচার্যদেবের জন্য কিছু আনেন উপহার। তো আচার্যদেবকে যখন তিনি উপহার দিলেন, দাদা বলেন খুব ভালো, কি সুন্দর কিছু একটা উপহার আনেন। আর নোট ডাউন করার জন্য তিনি একটা ডায়েরি, একটা পেন আনেন, আচার্যের সামনে বসেন, আসলে যে কথাগুলো বলেন আমাদের জীবন কিভাবে, তো সেগুলো নোট করতে থাকেন। তারপর তিনি বিভিন্ন ভাবে প্রকাশ করেন। এত বিজি থাকেন, তারপরেও যে এই সময়গুলো তিনি সামাজিক মাধ্যমে প্রকাশের মাধ্যমে যে আমাদেরকে মানে এগিয়ে দিচ্ছেন, এটা আমাদের সত্যি একটা প্রাপ্তি। কারণ আমি দেখেছি সবাই মানে কিছু মানুষ কমফোর্ট জোনের মধ্যেই থাকেন, তার স্ত্রী, তার পুত্র, গাড়ি বাড়ি সবকিছু নিয়ে ওই মধ্যে থাকেন। যে আমার লেজার টাইমে যে পরিবেশের প্রতি যে একটা কন্ট্রিবিউশন আছে, সেটাতে থাকেন না কিছু সংখ্যক মানুষ। শেষে আচার্যদেব বলেন যে কি আমার জানলা, আমার দরজাটা খুলে দিলে যদি আমার আমার আম, ঘরের আলোটা বাইরে পড়ে, তাহলে ওই পথিকেরই তো উপকার। তো ঠিক তেমনই তার এক্সাম্পল হলেন আহ, আমাদের শ্রদ্ধেয় দাদা। তিনি এতক্ষণ বক্তব্য রাখলেন, তিনি তো অন্যান্য কাজে ব্যস্ত থাকেন, তিনি আরো বইয়ের লেখার জন্য তিনি সংকল্প নিয়ে আরো বই লিখছেন, তাই না? তো মেন কথা যে আমাদের আমরা একটা সঠিক পথে চলছি। আমরা সত্যিই সৌভাগ্যবান, 830 কোটি এই পৃথিবীবাসী, তার মধ্যে আমরা সত্যিই সৌভাগ্যবান যে এরকম একটা পথ পেয়েছি। আর আমাদের যে ছোট ছোট অভ্যাসগুলো আছে না, গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত, সেই অভ্যাসগুলো আমরা পরিবর্তন করলে আমাদের জীবনটা আরো স্মুথ হয়ে যাবে। একদম সকালে ইষ্টভৃতি করা, শতনুগা পাঠ, তারপরে ইষ্টভৃতি, তার আগে সবার আগে নাম ধ্যান, সকালবেলা ঘুম থেকে ওঠা, তারপরে ব্রেকফাস্ট ইত্যাদি কাজকর্মগুলো করা, রাতে একটা নির্দিষ্ট সময় ঘুমানো, তার আগে কিছু বই পড়া, আর ঘুমোতে যাওয়ার আগে নাম ধ্যান করে ঘুমানো। এই যে একটা লাইফস্টাইল, হ্যাঁ, একটা টু ডু লিস্ট বানিয়ে কাজ করা, তাহলে আমাদের জীবনটাকে আরো এগিয়ে নিয়ে যাবে। তো দাদা এত সুন্দরভাবে বললেন সেই পুরী জগন্নাথ, সত্যি দাদা বলেছিলেন, শুনেছিলাম যে জগন্নাথ দেবকে শ্রী আচার্য জিজ্ঞাসা করেছিলেন যে এরম, তার কুশল বিনিময় করেছিলেন। দাদা বলেন এটা, সত্যি দাদা এত সুন্দরভাবে মনে রেখেছেন কি করে, আমি সেটাই ভাবছি। তো আপনি এইভাবে সুস্থ থাকুন দাদা, আমরা সবাই আপনার পাশে আছি। আর উপস্থিত ভক্তিমতী দাদা, মা, ভাই, বোন যে যেখানে আছেন, আপনারাও সুস্থ থাকুন, ঠাকুরকে কেন্দ্র করেই চলুন। আর সর্বশেষ একটা কথাই বলি, আহ, আহ, কি বলে ডিসিশন মেকিং স্কিল, মানে মনে যখন চিন্তা আসবে, সেই চিন্তাটা সঙ্গে সঙ্গে বাস্তব পরিণতর আগে এটাকে বিচার করতে হবে যে এটা ধর্ম নাকি অধর্ম, এটা নেগেটিভ না পজিটিভ, এটা শুভ না অশুভ। যদি ধর্ম হয়, পজিটিভ হয়, মঙ্গল হয়, তখনই সেই প্ল্যানিংকে এক্সিকিউট করতে হবে, নাহলে করতে হবে না। এইভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে এগিয়ে যাব। দাদাকে জয়গুরু, এবং সবাইকে জয়গুরু বলে এখানে আমি সমাপ্ত করছি বলা। জয় গুরু দাদা। দাদা ধ্বনি দিয়ে শেষ করে দিই। আগে আগে দাদা আগে, আরো যদি কারো কিছু জিজ্ঞাসা করা থাকে একবার জিজ্ঞেস করে নিয়ে তারপর ধ্বনি দিয়ে দিন। আপনাদের এখনো যদি কোনো প্রশ্ন করার থাকে আপনারা আনমিউট করে করতে পারেন, না হলে 10টা বাজলে আমরা ধ্বনি দিয়ে দেবো। আগে বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বড়দা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বড়দা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বড়দা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। সৎ সঙ্গ কি জয়। সৎ সঙ্গ কি জয়। সৎ সঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃন, বন্দে মাতৃবর্গান,
বন্দে দৈবতন বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। সকলে নিজের নিজের স্থানে শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করবেন। আজকের সেমিনার